আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী নেওয়া হবে। তো সেই আইসিডিএস যে পরীক্ষা, সেই পরীক্ষা কবে হবে, অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি করতে চায় তাদের নিয়োগের জন্য পরীক্ষা কবে নেওয়া হবে কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে কবে নাগাদ এই আইসিডিএস রিক্রুটমেন্টের পরীক্ষা হতে পারে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে রাজ্যে 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা কবে আয়োজিত হবে। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 রাজ্যে 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা কবে আয়োজিত হবে। তো দেখুন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরি প্রার্থীদের জন্য গ্রামীণ স্তরে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকার চাকরি একটি বিপুল কর্মসংস্থানের সুযোগ। প্রান্তিক স্তরগুলিতে শিশুর বুনিয়াদী শিক্ষার শুরু হয় বিভিন্ন এলাকার অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের বুনিয়াদী শিক্ষার সঙ্গে সঙ্গে সুষম আহারের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কারণে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ন্যূনতম 2 জন কর্মী প্রয়োজন হয়। একজন শিশুদের পঠন পাঠনের দায়িত্বে থাকেন এবং অপরজন শিশুদের সুষম আহার রান্নার দায়িত্বে থাকেন। বিগত বছরে রাজ্যে বিভিন্ন জেলা ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হয়েছে জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। বর্তমানে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রায় 13,000-এর বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরি প্রার্থীরা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে। আজকের এই প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে সংক্রান্ত সাম্প্রতিক যে আপডেট সেটা আপনাদেরকে জানাবো। তো বিগত কয়েক মাসে রাজ্যের আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। বেশ কিছু জেলায় নিয়োগের পরীক্ষা হলেও বেশিরভাগ জেলাগুলিতে এখনও নিয়োগের কোনো রকম পরীক্ষাই হয়নি। এরই মধ্যে রাজ্যে নতুন করে 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। জেলাভিত্তিক সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগগুলি সম্পন্ন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিগত 2 মাস জুড়ে রাজ্যব্যাপী লোকসভা নির্বাচন থাকার কারণে এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যায়নি। বর্তমানে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এরকম পরিস্থিতিতে রাজ্যে 13,000 যে ঘোষিত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিষয়, সেটি কিন্তু বিভিন্ন সূত্র মারফত সামনে আসছে যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে বা এর যে লেটেস্ট আপডেট কি রয়েছে। যেহেতু লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে সদ্য, তাই আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিপূর্বেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করার কথা ভাবছে। সেই সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল সহ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে রাজ্যের 23টি জেলায় ত্রিস্তরীয় যে পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়াও কিন্তু শুরু হওয়ার মুখে। আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্ত নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এবং সেই সকল পরীক্ষাগুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলির পরীক্ষা আয়োজন পর্যন্ত হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ মহল যেটা জানাচ্ছে সেটা হলো যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আয়োজন হওয়ার পরে রাজ্যে পুলিশ নিয়োগের প্রক্রিয়া আয়োজিত হবে। এই পরীক্ষাগুলি সম্পূর্ণ হওয়ার পরেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যে নিয়োগ, সেই পরীক্ষা আয়োজন করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষাগুলি জেলাভিত্তিকভাবে প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট কোন স্থানে আয়োজন করা হতে পারে, অর্থাৎ বিভিন্ন জেলাভিত্তিক যে নিয়োগ সেই জেলাভিত্তিকই কিন্তু পরীক্ষা হতে পারে এমনটা জানা যাচ্ছে।
তো ক্লার্কশিপ এবং যে মিসেলিনিয়াস পরীক্ষা তা কিন্তু আগে হবে, তারপর পুলিশের রিক্রুটমেন্ট হবে, তারপর কিন্তু অঙ্গনওয়াড়ি যে কর্মী সেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষাটি কিন্তু সম্পন্ন করা হবে বলে কিন্তু জানানো হচ্ছে। তো পরবর্তীকালে যখন নতুন আপডেট আবার আসবে তখন আবারও জানাবো যে আইসিডিএস রিক্রুটমেন্ট কবে হবে এবং কবে পরীক্ষা নেওয়া হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণ শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।